আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি বন্ধুরা। কাছে দূরে যেখানে আছেন আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি এই মুহূর্তে আছি ইয়েরেভানে। ইয়েরেভান হচ্ছে আর্মেনিয়ার রাজধানী, আপনারা হয়তো অনেকেই জানেন। সো যারা আপনারা আজাইরা টাইপ ভিডিও পছন্দ করেন, বিশেষ করে ধরেন যে ব্লগ টাইপের, সো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা। আমি আপনাদেরকে এই ইয়েরেভানের একটা স্ন্যাপ দেখানোর চেষ্টা করব। আমি যে জায়গাটাতে আছি যথারীতি রিপাবলিক স্কোয়ার, আপনারা জানেন রিপাবলিক স্কোয়ার খুবই মানে বিখ্যাত একটা জায়গা। সো এই রিপাবলিক স্কোয়ারের আশপাশের এলাকাটা একটু আপনাদের দেখাবো এবং আর্মেনিয়া তারপরে ইয়েরেভান সম্পর্কে কিছু তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করবো। এবং সেই সঙ্গে এখানে খুবই বিখ্যাত আরেকটা জায়গা আছে, নাম হচ্ছে নর্দার্ন এভিনিউ। সো সেই জায়গাটাতে আমি আপনাদেরকে নিয়ে যাবো। সেটা খুবই মানে একেবারে হাঁটা দূরত্বের একটা এভিনিউ। সো আমি আপনাদেরকে সেটা একটু ঘুরিয়ে দেখাবো। আমার দৃঢ় বিশ্বাস ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখতে আমার সঙ্গেই থাকুন। যেমনটা বলছিলাম, এই যে আমি এই জায়গাটাতে আছি, এটার নাম হচ্ছে যেমনটা বললাম যে রিপাবলিক স্কোয়ার। আপনারা যদি সামনের বিল্ডিংটা দিকে খেয়াল করেন, এটা হচ্ছে মারিয়ট বা মেরিয়ট হোটেল, খুবই নাম করা হোটেল সারা পৃথিবীর মধ্যেই। আর এই যে সামনের দিকে দেখতে পাচ্ছেন, সামনে ক্রিসমাস আসছে, ক্রিসমাস ট্রি অলরেডি ওরা বসিয়ে দিয়েছে। রাতের বেলা এই জায়গাটাতে বেশ সুন্দর একটা মানে দৃশ্যের অবতারণা হয়। এই যে লাইটিংগুলো গাছের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা, খুবই সুন্দর হয় আর কি। এখন যেহেতু রাত না, আমি নিশ্চয়ই দেখাতে পারছি না। সো ওই যে সামনে দেখতে পাচ্ছেন আপনারা আর্মেনিয়ার পতাকা উঠছে, এখানে পুলিশরা ডিউটি দিচ্ছে। মানে খুবই সুন্দর একটা ভাইব যেটাকে বলে, সেটাই এই মুহূর্তে আর্মেনিয়াতে আছে। ওয়েদার 14-15 ডিগ্রির মতো, চমৎকার রৌদ্রোজ্জ্বল একটা দিন। আমি চলে যাব আজকে, আসলে শেষ দিন, তো আমি ভাবলাম যে আপনাদেরকে এই এলাকাটা একটু ঘুরিয়ে দেখাই। আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে এবং হচ্ছে কে কোথা থেকে দেখছেন ভিডিওটা যথারীতি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো যেটা বললাম যে এই রিপাবলিক স্কোয়ারটা হচ্ছে আর্মেনিয়ার বা এই ইয়েরেভানের মূল আকর্ষণের মতো। আরও নিশ্চয়ই অনেক এলাকা আছে। আমি এই যে বাম দিকে আপনাদেরকে নিয়ে যাব। বাম দিকে গেলে আসলে হচ্ছে নর্দার্ন যে এভিনিউ, সেটাও খুব সুন্দর, কাইন্ড অফ সিটি সেন্টারের মতো আসলে, সেটা দিয়েই চতুর্দিকে যাওয়া যায়। সো আমি একটু জুম করে দেখাতে পারলে ভালো হতো, কিন্তু আমার ব্যাকপ্যাকার হলে যেটা হয়, আমার মানে পিছনে একটা ব্যাগ আর বাম হাতে আরেকটা ব্যাগ। সো এই যে আমি জানি না দেখা যাবে কিনা এটা। সো আমি আসলে আপনাদেরকে জুম করে দেখাতে পারছি না, ভেরি আনফর্চুনেট। তো এখানে দেখতে পাচ্ছেন ট্রাফিক সিস্টেমটা বেশ ভালো। ওই যে সামনে টাইম উঠছে হলুদ মানে সবুজ, হ্যাঁ, এই যে আমি জানি না দেখা যাচ্ছে কিনা। সো বেশ নিরিবিলি একটা শহর আর কি। এই শহরটাতে বাই দ্য ওয়ে যে আমি আগে হয়তো বলেছিলাম, মোটামুটি 1 মিলিয়নের মতো লোক, মানে 1 মিলিয়ন প্লাস আসলে 11 লাখের মতো লোক আসলে এই শহরটাতে মানে এই ইয়েরেভানে আছে। আর পুরো আর্মেনিয়াতে লোক সংখ্যা হচ্ছে আপনার মাত্র 3 মিলিয়নের মতো, মানে হচ্ছে 30 লাখের মতো লোক। চিন্তা করা যায়, মাত্র 30 লাখ লোক একটা দেশ, কিন্তু বেশ ভালোই আপনার মানে পরিচিত একটা দেশ, ঠিক না? সো এই দেশ সম্পর্কে যদি আমি আপনাদেরকে আরও কিছু বর্ণনা দেই, আজারবাইজানের সাথে একটু তুলনা করি, কারণ আজারবাইজানের সাথে এদের মানে জনম জনমের শত্রুতার মতো। আপনারা হয়তো অনেকেই জানেন, সেই হিস্ট্রির দিকে আমি যাচ্ছি না, আমি যে খুব বেশি জানি তাও না। সো এই দেশটাতে আপনার 96.9 বা 96.8 আসলে % হচ্ছে আপনার খ্রিস্টান। 96.8, অলমোস্ট 97% মানুষ হচ্ছে খ্রিস্টান। অ্যাট দ্য সেম টাইম আজারবাইজানে হচ্ছে 97% মানুষ মুসলিম। সো আপনারা পার্থক্যটা একদম মানে ধর্মের সাথে যদি চিন্তা করেন, তাহলে বেশ বড় ধরনের একটা পার্থক্য গেল এটা। শিক্ষা দীক্ষার বিষয়ে যদি আসি, তাহলে বলতে হয় এটা বেশ ভালো। এই শহরটা মানে রাজধানীতে আপনার মোটামুটি মানুষ মানে এর তুলনায় বেশ ভালোই আপনার শিক্ষা প্রতিষ্ঠান আছে। ইয়েরেভানে আপনার মোটামুটি 23টা মানে টোটাল এদের স্টেট ইউনিভার্সিটি আছে 26টার মতো, এবং এই রাজধানী ইয়েরেভানে আছে 23টা। চিন্তা করে দেখেন তাহলে 23টা ইউনিভার্সিটি একটা মানে রাজধানীতে মাত্র 10 লাখ লোকের জন্য। এবং 10 লাখ লোক তো সবাই ইউনিভার্সিটিতে পড়ে না, ঠিক না? সেখানে বাচ্চা আছে, বুড়া আছে, আরও অল্প পড়াশোনা করে এরকম লোকজন আছে। সো 23টা ইউনিভার্সিটি একটা রাজধানীতে থাকা মানে বেশ ভালোই। আমি জানি না আপনারা আশপাশের দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন কিনা, আমি একটু পিছনে ঘুরিয়ে দেখাই।
এই যে এদিক থেকে আসলে আপনার এটা হচ্ছে সেন্টার, যেটা বললাম মানে রিপাবলিক স্কোয়ার যেটা বললাম, আর এদিক দিয়ে সোজা গেলে হচ্ছে আপনার নর্দার্ন এভিনিউ যেটা বললাম। সো টোটাল এদের 26টা স্টেট ইউনিভার্সিটির পাশাপাশি আরও 33টা আপনার আছে, এটাকে বলে হচ্ছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আপনারা বলতে পারেন। সো তাহলে বুঝতেই পারছেন এই যে এখান যাওয়া নিষেধ, তারপর আমি চলে যাচ্ছি। এই দেখেন এদের ট্রাফিক সিস্টেমটা বেশ ভালোই। আমি জানি না আমার গানের কপিরাইট ধরবে কিনা, এই লোক গান গাইতেছে দেখতে পাচ্ছেন এখানে। যাই হোক, আমি একটু সামনে আগে তাড়াতাড়ি। সো এই যে এলাকাটা বেশ ভালো আছে, আমাদের তো মানে একদম ফাটাফাটি একটা অবস্থা। আর এখানে খাবারের দামের যদি আমি একটু চিন্তা করি, বেশ ভালোই দাম আসলে। খাবারের দাম কিন্তু একেবারে কম না, আমি জার্মানির সাথে কম্পেয়ার করলে বেশ ভালো দাম। আমি গ্রিসেও দেখলাম যে খাবারের দাম বেশি, খাবার ফলমূল শাকসবজি এগুলোর দাম বেশ বেশি। মানে জার্মানির কোনো কোনো জিনিস এখানে জার্মানির প্রায় দ্বিগুণ, যদিও জার্মানির মানে তুলনায় এখানে মানুষের ইনকাম ধরেন 10 ভাগের 1 ভাগ টাইপের, ঠিক আছে, বা 7 ভাগ 8 ভাগের। জার্মানিতে যারা গড়ে 2000 ইউরো ইনকাম করে, ওই ধরনের লোকজন এখানে ইনকাম করবে হয়তো 300-400 ইউরো বা 500 ইউরো সর্বোচ্চ, ঠিক আছে। সো সেই 500 ইউরো আর জার্মানিতে 2-2,500 ইউরো, সেই তুলনায় কিন্তু এখানে খাবারের দাম বেশ বেশি বলা যায়। এখানে সবচেয়ে যেটা সুবিধা বা সস্তা সেটা হচ্ছে মানে আবাসন, মানে তুলনায় জার্মানির তুলনায় আর কি, বা অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় ইনকাম ধরেন যদি আপনার কেউ 500 ইউরো ইনকাম করে, কেউ যদি সিঙ্গেল থাকে হয়তো সে 100-150 ইউরো দিয়ে থেকে যেতে পারবে। আর খাবারের দাম যেটা জার্মানিতে 1-150 ইউরো, এখানেও 1-150 ইউরোই হবে। তার মানে হচ্ছে ইনকামের তুলনায় খাবারের দাম বেশ ভালোই বলা যায়। কথা বলতে বলতে বন্ধুরা আমি চলে আসছি হচ্ছে সেই বিখ্যাত নর্দার্ন এভিনিউতে। এটাও বেশ সুন্দর একটা জায়গা, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। মানে এই সময়টাতে বেশ মানুষের সমাগম, আবার দেখা যাবে হচ্ছে মানে সন্ধ্যার দিকেও বেশ মানুষের সমাগম হবে। এটা মূলত আপনার সামারে যেটা বললাম যে চমৎকার একটা পরিবেশ এখানে থাকে, মানুষ রিল্যাক্স করে, মানুষ ঘোরাঘুরি করে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা চমৎকার একটা পরিবেশ, নিরিবিলি, ময়লা টলা অত বেশি নাই। মানে এশিয়ার দেশ হলেও স্ট্যান্ডার্ডে কিন্তু তারা আমি বলবো মানে ইউরোপের মতোই। আশপাশে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, হাই রাইজ বিল্ডিং, চমৎকার সুন্দর না? সব কিছু মিলিয়ে যদি আপনি চিন্তা করেন, মানে বলার কোনো সুযোগ নাই যে সুন্দর না, এটা বলার তো নিশ্চয়ই সুযোগ নাই। যেটা বললাম যে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন। সো শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে চলে যাই। তো 33টা শিক্ষা প্রতিষ্ঠান আছে এই 26টা স্টেট ইউনিভার্সিটির বাইরে। সো আপনারা যারা আর্মেনিয়াতে উচ্চশিক্ষা নিতে চান চিন্তা ভাবনা করতে পারেন, কারণ রাজধানীতেই যদি এতগুলো ইউনিভার্সিটি থাকে, সো সেখানে যে কোনো একটাতে যদি আপনি ভর্তি হতে পারেন তাহলে নিশ্চয়ই আপনি ভালো উচ্চশিক্ষা নিতে পারবেন আর কি এখানে। আর যেহেতু মানে দেশটা নিরিবিলি, মানুষজনও ভালো, হয়তো আয় রোজগার এত বেশি নেই, বাট আপনারা কিন্তু এখানে অল্প খরচে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আর কি, অন্য দেশের তুলনায় অল্প খরচে এই জায়গাটাতে পড়াশোনা করতে পারবেন। সো চিন্তা ভাবনা করতে পারেন আর কি। আর কাজকর্ম কেমন পাওয়াটাও, যে আমি যতগুলো স্টুডেন্টের সাথে কথা বললাম, মোটামুটি কয়েক মাসের মধ্যেই জবটা ওরা পেয়ে যায় আর কি। হ্যাঁ, তার মানে হচ্ছে আপনারা যারা চিন্তা ভাবনা করছেন আর্মেনিয়াতে উচ্চশিক্ষা নেওয়ার ক্ষেত্রে চিন্তা ভাবনা করতে পারেন, এবং এখানে উচ্চশিক্ষা নিয়ে পৃথিবীর যে কোনো দেশে মানে আরও উন্নত দেশে আপনি নিজেকে মাইগ্রেট করতে পারবেন। এই যে দেখেন এখানে ট্রাফিক সিস্টেমটা, মানুষজন দাঁড়ায় আছে, ওই যে যখন সবুজ হলো সবাই আবার যাওয়া শুরু করলো আর কি। সব বেশ ভালো আর কি, মাত্র 5 সেকেন্ডের জন্য সুযোগ দিল এই যে। তো আপনারা কিন্তু উচ্চশিক্ষা নিতে চাইলে এই দেশটাতে চিন্তা ভাবনা করতে পারেন। মানুষজন বেশ ভালো, এবং হচ্ছে খাবার দাবারও যেটা বললাম খারাপ না, সব কিছু মিলিয়ে সুন্দর। দেশটা সুন্দর, মানুষজন সুন্দর। তারপরে এখান থেকে অন্যান্য দেশে যাওয়া এত বেশি কঠিন হওয়ার ব্যাপার না, যেহেতু এখানকার শিক্ষা দীক্ষাগুলো ইন্টারন্যাশনালি রিকগনাইজড। আর এশিয়া এবং ইউরোপের মাঝখানের যেহেতু একটা দেশ, এদের সাথে ইউরোপের কানেকশন বেশ ভালো। মানে ইউতে যারা থাকে, ইউর লোকজন, তারা কিন্তু আর্মেনিয়াকে বেশ ভালো করে চিনে, হ্যাঁ, এবং গুরুত্ব দেয় আসলে, পরিচিত। বিশেষ করে জার্মানির কথা আমি বলতে পারি, ফ্রান্সের কথা বলতে পারি। ফ্রান্সে কিন্তু আর্মেনিয়ান প্রচুর লোকজন থাকে, বা ইউরোপের বিভিন্ন দেশে আর্মেনিয়ান প্রচুর লোকজন থাকে। সো যারা আপনারা
মানে অল্প খরচে দেশের বাইরে যেতে চান তারা আর্মেনিয়ার কথা চিন্তা করতে পারেন। আমার বিশ্বাস আপনারা হয়তো আর্মেনিয়াতে খুব ইজিলি আসতে পারবেন, আসা খুব বেশি কঠিন না, কিছু প্রসেস আছে সেটা মেনটেন করলে হবে। আমার কিছু ভিডিও আছে আর্মেনিয়া সম্পর্কে, আপনারা সেগুলো একটু দেখে নেবেন। প্লে লিস্টও আছে আর্মেনিয়া নিয়ে, আপনারা যদি সেগুলো দেখেন তাহলে মানে আরও সম্যক ধারণা পাবেন আর্মেনিয়া সম্পর্কে, ঠিক আছে। আর্মেনিয়াতে উচ্চশিক্ষা নিয়ে হয়তো আমি ভিডিও ডেসক্রিপশনে নানা লিঙ্ক টিঙ্ক দিয়ে রাখার চেষ্টা করব। এটা দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে আপনার মানে ড্রিঙ্কিং ওয়াটার, বিনামূল্যে দিয়ে রাখছে, কেউ চাইলে এখান থেকে এসে একটু পানি খেয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এই যে একজন খাচ্ছে, খুব মজার না জিনিসটা, ইন্টারেস্টিং। তো যাই হোক, আপনারা মোটামুটি দেখলেন এই নর্দার্ন এভিনিউ এবং হচ্ছে আমার আগের ভিডিওতে তো আপনারা দেখেছেন কী বলে রিপাবলিক স্কোয়ার। সো রিপাবলিক স্কোয়ারে বেশ কিছু ভিডিও আমি অলরেডি করেছি। আর এই নর্দার্ন এভিনিউটা কেমন লাগলো কমেন্ট করে আপনারা জানাতে পারেন। এখানে এই যে বাদাম ব্যবসায়ী বা কী বলে না, বিড়ি সিগারেট বিক্রি করে, চা বিক্রি করে, ওই রকম কারো হাক ডাক নাই, রাস্তায় কোনো ময়লা টয়লা পড়ে না, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, যার যার মতো করে মানুষজন চলে যাচ্ছে। এদের স্ট্যান্ডার্ড যদি আমি চিন্তা করি, আমি কোনো অংশেই কিন্তু মানে ইউরোপের কোনো দেশের চেয়ে কম মার্ক ওদেরকে আমি দিতে পারবো না, সত্যি কথা। হ্যাঁ, সব কিছু মিলিয়ে ঠিক আছে। এইটা হচ্ছে একটা স্ন্যাপ মাত্র আর্মেনিয়ার, আরও গরিব এলাকা নিশ্চয়ই আছে, আরও বিশ্রী এলাকা নিশ্চয়ই আছে, কিন্তু যদি আপনি ওভারঅল চিন্তা করেন বেশ ভালো আর কি। হ্যাঁ, সব কিছু মিলিয়ে আমি আর ওদিকে যাচ্ছি না, যেহেতু গান বাজনা চলছে, আর একটু পরে আমার ফ্লাইটেরও সময় হয়ে যাবে, সুতরাং আমি আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করি। আমি সোজা গিয়ে হাতের ডান দিক দিয়ে তারপরে চলে যাব আর কি। তো ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, যারা আপনারা আজাহিরা ব্লগ পছন্দ করেন, এরকম দৃশ্য দেখতে পছন্দ করেন, তাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং সবার সঙ্গে শেয়ার করতে পারেন। আর যেটা বললাম যে যদি খারাপও লাগে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে তো ডেফিনেটলি একটা লাইক দিবেন। নতুন হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পেজে হলে ফলো করবেন। যাই হোক, তো আজকের মতো এখানে বিদায় নিই, দেখা হবে সামনের কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।